আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী, আমি আপনার উপরে যেই কিতাব অবতীর্ণ করলাম, এই কিতাবের ভেতরে আমি রব্বুল আলামিন ইফসান ডাউন এ টু জেড আপ টু বটম যা কিছু লাগে আমি আল্লাহ তাআলা সব খুলে খুলে ডিসক্রাইব করেছি, বর্ণনা করে দিয়েছি কোরআনের ভেতরে। There is no doubt in the Holy Quran. Al Quran is the best of all divine books. এই কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ভুল আর সন্দেহ বাদে কোরআনের ভেতরে আমি রব্বুল আলামিন মানব জীবনের রান্না থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যা দরকার, তার টয়লেট থেকে শুরু করে তার শোয়া পর্যন্ত যা দরকার, মানুষের জীবনের সূচনা লগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার, আমি রব্বুল আলামিন সব কিছু এই কোরআনের মধ্যে মৌলিক নীতিমালা খুলে খুলে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা মেনে নেবে, সামনে থেকে পেছন থেকে ডানে থেকে বামে থেকে কোরআনকে যারা গ্রহণ করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তার জন্য রহমত, এই কোরআন তার জন্য হেদায়েত, আর এই কোরআন তার জন্য হলো জান্নাতের সুসংবাদদাতা। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আপনি মানেন, কোরআন যেটাকে হালাল বলেছে ওইটাকে যদি হালাল বলে মানেন, কোরআন যে এটাকে হারাম করেছে ওইটাকে যদি হারাম বলে প্রত্যাখ্যান করেন, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, কোরআন যে এটাকে হালাল বলেছে ওইটাকে যদি আমার বান্দা দুইটা নীতি গ্রহণ করতে পারে কোরআনের, এক নম্বর হলো কোরআন যেটাকে হালাল বলেছে আমার বান্দারা যদি কোরআনের হালালটা মেনে নিতে পারে, আর আমার কোরআন যেটাকে হারাম বলে ঘোষণা করেছে আমার মুমিন বান্দারা যদি কোরআনের হারাম বিষয়গুলো যদি প্রত্যাখ্যান করতে পারে, এই দুইটা কাজ যদি আমার মুমিন বান্দারা করতে পারে, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ স্বয়ং নিজেই আমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনে আমি রব্বুল আলামিন তার ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্র জীবনের, দেশ দুনিয়া, আখিরাত এবং দুনিয়ার যা কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মৌলিক নীতিমালার গ্রন্থ, তার নাম হলো কোরআন। আওয়াজ দিয়ে বলুন তো, যেই গ্রন্থের মধ্যে আল্লাহ পাক সব কিছুর মৌলিক নীতিমালা বলে দিয়েছেন সেই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলুন, সেই কিতাবের নাম কি? এই কোরআন আমাদের মাঝে আছে না নাই? এই কোরআন এখনো আমাদের কাছে আছে না নাই? কিন্তু কোরআন আমাদের কাছে আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি বললেন, যারা এই কোরআনকে সামনে রাখবে আমি রব্বুল আলামিন তাদেরকে সফল করে দেব, আর কোরআনকে যারা পিছনে রেখে নিজেরাই সামনে চলবে আর কোরআনকে পেছনে চলতে বাধ্য করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে পদদলিত করব, লাঞ্ছিত করব, অপমানিত করব, তাদেরকে ব্যর্থ এবং পরাজিত করে দেব। এবার আপনারা একটু দেখুন তো, আমাদের কাছে কোরআন আছে না নাই? মসজিদে কোরআন আছে না নাই? আমাদের বাড়িতে কোরআন আছে না নাই? মাদ্রাসায় কোরআন আছে, বাড়িতে কোরআন আছে, মক্তবে কোরআন আছে। আবার আমরা দেখতে পাই বাংলার জমিনে অনেক মুসলমান নিজের গলায় তাবিজ ঝুলাইতে গিয়ে তাবিজের ভিতর পর্যন্ত ছোট্ট কোরআনের কপি ঢুকায় রেখেছে। এমন পূর্ণাঙ্গ কোরআনও তাবিজের মধ্যে আছে না নাই? কোরআন তো এখন আমাদের কারো বুক পকেটে, কারো বা মাটির বাড়িতে, কারো তাকে, আবার মাদ্রাসায়, মসজিদে, মক্তবে সব জায়গায় কোরআন আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনকে সামনে রাখে তাদেরকে আমি রব্বুল আলামিন নিজেই সফলতা দান করি, বিজয় করে দেই। আর যারা কোরআনকে পেছনে রাখে, ফেলায় রাখে আর নিজেরা সামনে চলে, আমি তাদেরকে ব্যর্থ, পরাজিত করে দেই। এখন বলুন তো, আমরা দুনিয়াতে সফল না ব্যর্থ? আজকে দুনিয়াতে সবচেয়ে পরাজিত, ব্যর্থ, লাঞ্ছিত, অপমানিত, পদে পদে ধিক্কৃত, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, সব জায়গায় যারা মার খাচ্ছে, সব জায়গায় যারা জুলুম অত্যাচারের শিকার হচ্ছে, আওয়াজ দিয়ে বলুন তো, তাই সেই ধর্মের নাম কি? সে জাতির নাম কি? মুসলমান। সে জাতির নাম কি?
তাহলে বোঝা গেল আল্লাহর দেওয়া শর্তের সাথে আমাদের শর্ত মিলে নাই, ওই শর্ত আমরা পূরণ করিনি, ঠিক কিনা বলুন? তাহলে এখন ওই শর্ত যদি পূরণ না করি তাহলে কি আমরা সফল হতে পারবো? তাহলে ওই শর্ত পূরণ করতে হলে কি করতে হবে? কোরআনকে সামনে রাখতে হবে। কোরআনকে সামনে রাখতে হবে কিভাবে? কোরআন শুধুমাত্র আমরা যখন জানাজায় যাব তখন শুধু কোরআন সামনে রাখবো, তারপর যখন বিয়ে শাদী হবে তখন বিয়ে শাদী কবুল পড়ানোর জন্য আর তালাক দেওয়ার পর জোড়া লাগানোর জন্য কোরআনকে সামনে রাখবো। এরপরে যখন নামাজে যাবেন তখন ইমাম সাহেবকে কোরআন আল্লাহকে সামনে দিবেন নামাজ পড়ার জন্য। বাকি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বাণিজ্য নীতি, বিচার নীতি সব জায়গায় আর কোরআনের কোনো প্রয়োজন নাই। এটি ব্যাকডেটেড অচল একটা কিতাব, এগুলি আর বর্তমানে চলে না। যারা এইভাবে কোরআনকে কিছু জায়গায় মানে কিছু জায়গায় অস্বীকার করে, কোরআনকে প্রত্যাখ্যান করে, যারা বলে কোরআনে কোনো বিচার ব্যবস্থা নাই, কোরআন একটা ভাওতাবাজি কিতাব, কোরআনে কোনো রাজনৈতিক বক্তব্য নেই, আলেমরা বর্তমানে কোরআনের মাহফিলে এসে ধর্ম ব্যবসা করছে, রাজনীতি করছে, তাদেরকে জবাব দিবেন দাঁত ভাঙ্গা। আমরা মুসলমান, আমাদের জন্ম হয়েছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, মৃত্যুর সময় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমাদের বিদায় দেওয়া হবে। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আহ্বান করা হয়। ওই আল্লাহর বিধান ছাড়া মুসলমানদের জীবনে কোনো বিধান থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা মুসলমান? আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের অপেক্ষা, আমাদের সবুর, আমাদের জিহাদ, আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের লড়াই সব হবে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজে যারা কোরআনকে রাজনীতি থেকে আলাদা করে দিয়ে আলেমদেরকে যারা জাতির কাছে শত্রু হিসাবে পরিগণিত করতে চায়, এমন সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমি বেশ কিছুদিন যাবৎ 5 আগস্টের পর থেকে এখনো দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষ, আওয়ামী লীগ যেই কায়দায় কোরআনের মাহফিলে বাধা দিত, এখন দেখতে পাচ্ছি আর এক শ্রেণীর মানুষ ঠিক মাহফিলের মধ্যে এমনইভাবে বাধা দেওয়া শুরু করে দিয়েছে, আলেমদের মাইক কেড়ে নেওয়া শুরু করেছে। ওই সময় তো আওয়ামী লীগরা বলতো হুজুর কোরআনের মাহফিলে এসে রাজনীতির কথা বলবেন না, তখন ওরা খুব ভালোবাসতো। এখন যখন ওরা বিদায় হয়ে চলে গিয়েছে, এখনো যখন হুজুররা একই কথাই বলছে, তখন আর এক শ্রেণী সহ্য করতে পারছে না। তাহলে বুঝতে হবে ওই পেতাত্তা আর এই পেতাত্তা দুটাই বন্ধু। জোরে বলুন ঠিক কিনা? দুটার শরীরে একই রক্ত, ঠিক কিনা বলুন? এখন শুনুন তাদের পরিণতির কথা। আল্লাহ পাক কি বলছেন কোরআনে? আপনাকে সিদ্ধান্ত নিতে বলেছি, আমি আপনার ঘাড়ে চাপে দিয়ে যাইনি। আপনি মানলে আপনার জন্য কল্যাণকর, না মানলেও আপনি তার জবাব দিবেন। আমি তো আপনাকে ঘাড়ে ধরে মানাতে পারবো নাকি? আমার দায়িত্ব আপনাকে বুঝাইয়া দেওয়া, আপনি বুঝে নেবেন, চলে যাবেন, বাকি সিদ্ধান্ত আপনার। তবে আমি এতটুকুন বলতে পারি, কোরআনের পথে আসুন, কোরআনের পক্ষে থাকুন, আমি মুসলমান, অন্তত কোরআনের বিপক্ষে যাব না, অন্তত আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবো। আল্লাহ তাআলা হয়তো বা যদি কবুল করেন, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলুন? কিন্তু যারা কোরআনকে বলে রাজনীতি মানি না, কোরআনের বিচার নীতি মানি না, আমরা তো কোরআনের রাজনীতি প্রতিষ্ঠার জন্য বাংলাকে স্বাধীন করি নাই, আমাদের অমুকের আদর্শ আছে, তমুকের আদর্শ আছে, এইভাবে বলে যারা কোরআনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে, বঙ্গভবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, রাজনীতি থেকে, অর্থনীতি থেকে, বিচার নীতি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, যারা তোমরা শুধু নামাজে কোরআন মানো, বিয়ে শাদীতে কোরআন মানো, তোমরা যারা জানাজায় কোরআন মানো, আর বাপ মা মারা গেলে পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা করার সময় কোরআন মানো, আমি রব্বুল আলামিন তাদের জবাব দিয়ে বলছি এইভাবে। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে কোরআনের শুধুমাত্র কোরআনের নামাজ মানি, কোরআনের কুরবানি মানি, কোরআনের আকিকা মানি, আমরা কোরআনের কিছু অংশ বিয়েতে মানি, কিছু অংশ জানাজায় মানি,
আর কিছু অংশ বিয়েতে মানি। বাকি জীবনটা রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিচার ব্যবস্থা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, প্রত্যেকটি সেক্টরে, অফিস আদালতে কোরআন মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনটাকে এইভাবে বিভিন্ন খণ্ডে দ্বিখণ্ডিত করেছে, বিভিন্ন খণ্ডে বিভক্ত করে কোরআনকে যারা টুকরা টুকরা করে দিয়েছে, কোরআনের এক অংশ মানতে রাজি হয় আর এক অংশ মানতে রাজি হয় না, আল্লাহ পাক তাদেরকে জবাব দিয়ে বলছেন শুনে রাখো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা যারা কোরআনের একটা অংশ মানবার একটা অংশ মানবে না, একটা অংশকে স্বীকার করবা আর একটা অংশকে স্বীকার করবা না, এরকম করে যারা কোরআনকে বিভক্ত করে ফেলবা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে জেনে রাখো আমি রব্বুল আলামিন, তুমি যতই ছাতামাতা, যতই কালেমা পড়া মুসলমান বলে দাবি করো না কেন, যতই তুমি 5 ওয়াক্ত নামাজি বলে দাবি করো না কেন, যতই তুমি রোজাদার বলে দাবি করো না কেন, কারণ তোমার রোজা একটা অংশ, নামাজ একটা অংশ, কোরআন তেলাওয়াত, নামাজ পড়া, বিয়ে শাদী এটা একটা অংশ, আর রাজনীতির পুরো অংশটা তুমি বাদ দিয়ে দিলা। এইভাবে যারা কোরআনের একটা অংশকে গ্রহণ করে আর একটা অংশকে যারা বাদ দিয়ে রাখে, বিশেষ করে যারা কোরআনের রাজনীতি, অর্থনীতি, বিচার নীতি যারা বাদ দিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি দুনিয়ায় পদে পদে লাঞ্ছিত করব, এদেরকে দুনিয়ায় পদে পদে ব্যর্থ করে দেব, এদেরকে দুনিয়ায় আমি নির্যাতিত নিষ্পাসনের তাদের শিকার করাবো, আর পরকালে তো আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা রেডি করে রেখেছি। এবার বলুন, আল্লাহ পাক বলছেন যারা কোরআনের একটা অংশ মানে আর একটা অংশ অস্বীকার করে, অর্থাৎ একটা অংশ স্বীকার করে আর একটা অংশের সাথে কুফরি করে, আল্লাহ বলছেন এদেরকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করব, অপমানিত করব, দুনিয়ায় তাদেরকে পরাজিত করে দিব, আর আখিরাতে তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব। এখন বলুন তো, দুনিয়ায় মুসলমানরা সম্মানিত না দুনিয়ায় অপমানিত? আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কি সম্মানিত না অপমানিত? রাজনৈতিক সেক্টর, সামরিক সেক্টর, বিচার ব্যবস্থা, সব জায়গায় অফিস আদালত কি কোরআন চলে, নাকি বাম রামদের, কমিউনিস্টদের, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা মতবাদ এবং আইন চলে? যারা আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে, ইহুদি আর খ্রিস্টানদের আইনকে যারা প্রভু বলে মেনে নেয়, এই জাতি তো কোনোদিন সফলতার স্বর্ণশিখরে পৌঁছতে পারে না। এই জাতির কপালে আরো লাঞ্ছনার গঞ্জনা চেপে বসবে। আওয়াজ তুলে বলুন মুসলমান, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বর্তমানে মার খাচ্ছি কেন, নির্যাতিত হচ্ছে কেন? তার সংক্ষিপ্ত জবাব, এক বাক্যে উত্তর কি বলুন? কোরআন না মানা না, কোরআনের একটা অংশ মানি আর একটা অংশ। তাহলে আমরা যদি বিজয়ী হতে চাই, আমরা যদি নেতৃত্ব দিতে চাই, আমরা যদি গোটা বিশ্ব শাসন করতে চাই মুসলমান, আবার এক হাতে কোরআন ধরো আর এক হাতে তরবারি ধরো, আর আল্লাহর নাম মুখে জপতে থাকো, রাতের বেলায় তাহাজ্জুদের সিজদা দাও, আর দিনের বেলায় দিনের ময়দানে লড়াই করতে থাকো। বাংলার জমিন না গোটা বিশ্ব আল্লাহ পাক মুসলমানদের পায়ের তলে এনে দিবেন। জোরে বলুন ঠিক কিনা মুসলমান? সাহাবায়ে কেরাম ছিলেন রাতের বেলায় পরেজগার, রাতের বেলায় তারা ছিলেন তাহাজ্জুদ গুজারি, আর দিনের বেলায় তারা ছিলেন অশ্বারোহী। রাতের বেলা রাত জেগে জেগে ইবাদত করতেন, আর দিনের বেলায় কোনো কাফির মুশরিকদের রক্তচক্ষুকে তারা পরোয়া করতেন না, বরং তাদেরকে দেখে তারা আত্মসমর্পণ করত। আজ মুসলমান তাদের সেই শৌর্য, বীর্য, তাদের সেই ঐতিহ্য, ইতিহাস, তাদের সেই সংস্কৃতি, শিক্ষা আজকে মুসলমানদের মন থেকে মুছে ফেলে দেওয়া হয়েছে বিভিন্ন ইতিহাস বিকৃতির মাধ্যমে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বইগুলির মধ্যে বিকৃতির মাধ্যমে আজকে মুসলমানদের সন্তানদেরকে নাচ গান, থিয়েটার, জেনা, ব্যভিচার, ছোটবেলা থেকে কিভাবে তাদের চরিত্র নষ্ট করা যায় সেই শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে আমাদের মুসলমান সন্তানগুলিকে কাপুরুষ, ভীতু, তাদেরকে মুনাফিক এবং বেঈমান বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তাহলে একটি কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে এবার বলুন তো, কোরআনে রাজনীতি আছে না নাই? কোথায় থেকে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খসীমা।
আল্লাহ বলছেন, এই নবী, আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি এই জন্য, যাতে করে আমি আল্লাহ পাক যেইভাবে আপনাকে বিচার করতে দেখিয়েছি, আপনি পুরা মানব সমাজের ঠিক কোরআন দিয়ে ওইভাবে বিচার করবেন। কারো কোনো নিন্দুকের নিন্দা, কারো কোনো হুমকি ধুমকির পরোয়া আপনি করবেন না। আমি তো আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করব। এবার বলুন, সামনে যত টর্নেডো আসুক, সামনে আসতেছে আপনাদের কোরআনের পক্ষে থাকার সময়, যত টর্নেডো আসুক, যত ঝড় আসুক, সাইক্লোন আসুক, যত বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াক, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব। আল্লাহর বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা বাংলার জমিনে আমরা দেখতে চাই। হাজারো বিপদ নির্যাতন সহ্য করে কোরআনের পক্ষে যারা থাকতে রাজি আছেন, তারা দুইটা হাত তুলে আল্লাহকে তাকবীর দিয়ে দেখায় দেন, মুসলমান আমরা কোরআনের পক্ষের লোক। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে একটা জিনিস সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তাহলে কোরআনের রাজনীতি আছে। আওয়াজ দিয়ে বলেন, কোরআনের রাজনীতি আছে। তাহলে সেই রাজনীতি আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবার আসুন, সামনে যেহেতু রাজনীতি কোরআনে পেলাম, রাজনীতি যদি করি তাহলে তো দল লাগবে, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন আমি দলের কথাও কোরআনে বলে দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন হিজবুল্লাহ ওয়া হিজবুশ শাইতান। আল্লাহ বলছেন শয়তানের দল পরাজিত হবে, ব্যর্থ হবে, অবশেষে আমি আল্লাহ ওয়াদা করলাম আমার দল বিজয়ী হবে। এত আস্তে বললেন, মনে হয় এখনই পরাজয় মেনে নিয়েছেন। আওয়াজ দিয়ে শোনান শয়তানদেরকে, সুবহানাল্লাহ। এবার বলুন, আমরা হিজবুল্লাহর পক্ষে না হিজবুশ শাইতানের পক্ষে? হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুশ শাইতান মানে শয়তানের দল। হিজবুল মানে দল, আর শয়তান মানে শয়তান, মরদুদ, অভিশপ্ত। হিজবুল্লাহ মুজাফ মুজাফ ইলাইহি ইজাফাত করা হয়েছে। এখানে বলা হচ্ছে শয়তানের দল আর আল্লাহর দল। এখন যেহেতু আমরা রাজনীতি করছি, কিসের রাজনীতি বলুন তো? হ্যাঁ, বিষয় ভুলে গেলে চলবে না, বলুন কিসের রাজনীতি? কোরআনের রাজনীতি। রাজনীতি যেহেতু শুরু হয়েছে, এখন কি দরকার নির্বাচনের জন্য? আওয়াজ দেয় না, আওয়াজ দিন আরো জোরে। দল কয় প্রকার? হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল। এবার একটু কনক্লুশনে আসি, আপনারা বলুন তো কোন দলটা অবশেষে চূড়ান্তভাবে বিজয়ী হবে? আওয়াজ দিয়ে বলুন, মুসলমান কার দল? হিজবুল্লাহ না হিজবুশ শাইতান? আওয়াজ দিয়ে বলুন, হিজবুল্লাহ না হিজবুশ শাইতান? আমরা কি? আমরা কি? আওয়াজ দিয়ে বলুন, আমরা কি? এখন অনেক লোক বলতে পারছে না, সাহস নেই বুকে। আওয়াজ দিয়ে বলুন, আমরা কি? মনে থাকবে? হ্যাঁ, দেখবেন সামনে আসতে সময় মাথায় টুপি পরবে, মসজিদে যাবে 2-4 বার, হ্যাঁ, পেশাব করে পানি নিবে না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকবে, এক নামাজ 2 বার পড়বে। সবার কথা বলছি না, গায়ে পড়ে নিবেন না। কিছু কিছু ব্যক্তি আছে, আবার কিছু ভালো লোক আছে, ধর্ম নিয়ে ব্যবসা করে না, এমন লোক আছে, ঠিক কিনা বলুন? আল্লাহ বললেন 2টা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। দল আমরা 2টা পেলাম। এবার বলুন তো, যদি দল থাকে দলের নেতা আছে না নাই? এবার বলুন তো, হিজবুল্লাহ দলের নেতা কে? আল্লাহ। আল্লাহর দলের নেতা হলো, আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে নেতা করে, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাথা ঠান্ডা আছে তো? মাথায় কদুর হিমকুসুম তেল লাগানোর মাথা ঠান্ডা করে শুনুন, কারণ সামনে যখন সময় আসবে, কিছু লোক আছে এখন খুব ভালো কথা বলবে, যখন সময় আসবে কিছু মৃগী ব্যারাম ধরার মতো, মৃগী ব্যারাম কাঁপতে 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 তার সময় ঠিক পাবে না, ওই দিকে আবার যাই পড়বে। এখন সব কিছু বলবে, 2 হাত তুলবে, 2 পা তুলবে, কিন্তু সময় আসলে আবার মৃগী ব্যারাম ধরলে আবার যেই রাত সেই কাজ, আছে না নাই? এই জন্য মাথায় হিমকুসুম কদুর তেল মেখে সুন্দর করে শুনতে হবে। কি হবেন ভাই? হ্যাঁ, ওয়াজ তুমি করো না ভাই, তুমি আর তোমার শোনা যাচ্ছে। তাহলে হিজবুল্লাহ আল্লাহর দলের নেতার নাম কি? আপনি এতগুলা মানুষ এই যে জবাব দিলেন, মনে হচ্ছে কে যেন বলতেছে, মাসা বাজারের মতো গুনগুন, কারো কোনো আওয়াজের মিল নাই। একটু সুন্দর করে জবাব দেন না। আমাদের প্রিয় নবীর নাম কি? আরো জোরে।
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে আল্লাহর দলের নেতা, আর হিজবুশ শাইতান এই দলের নেতা কে? শয়তান। জোরে বলেন কে? শয়তান ইবলিস তো আমরা দেখতে পাই না। আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই প্রকার, একটা হলো মানুষ আর একটা হলো শয়তান, যাকে চোখে দেখি, আর একটা হচ্ছে চোখে দেখি না। ঠিক কিনা বলুন? জিন শয়তান, মানুষ শয়তান। ওই শয়তানের দলের প্রতিনিধিত্ব করছে শয়তানের অনুসারী একদল মানুষ যারা শয়তানের গোলাম। জোরে বলুন ঠিক কিনা? তারা দেখবেন ওই লেনিন, কার্ল মার্কস, হেগেল, মাও সেতুং এবং মানুষের তৈরি করা আইন ও কানুন, বাপ দাদার তৈরি করা আদর্শ মতবাদ প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছে, লড়ছে, মরছে, জান মাল নষ্ট করছে। ঠিক কিনা বলুন? আবার এই জমিনে আপনি দেখতে পাবেন রসুলের আদর্শের অনুসারী যারা অন্তত রসুলের প্রত্যেকটি আদর্শ মানতে পারে না কিন্তু ভালোবাসে, বুক দিয়ে অন্তর দিয়ে মানতে পারে না কিন্তু ভালোবাসে, তারা দেখবেন রসুলের আদর্শের প্রতিনিধিত্ব করছে। কথা বলুন। তাহলে এখন আমরা যারা আপনাদেরকে নামাজের দিকে ডাকে, এই দুইটা দলের আদর্শ দুইটা সম্পূর্ণ দুই মেরুতে অবস্থান করে। যারা আল্লাহর দলের প্রতিনিধি করে, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ, এদের সাথে আমাদেরকে থাকতে হবে। শয়তানের দলে যারা প্রতিনিধি করে তার সাথে যদি থাকেন, ওরা ডাকবে আপনাকে শয়তান জাহান্নামের দিকে, আর আলেমরা আপনাকে আমাকে ডাকবে, সেটা ভোটের মাধ্যমে হোক, রাজনীতির মাধ্যমে হোক, বিচারের মাধ্যমে হোক, নামাজের মাধ্যমে হোক। আমরা কি ভোটে এসে এই কথা বলি, ভাই সব আমাদেরকে ভোট দেন, দিলে আমরা আপনাদেরকে চুরি করা শেখাবো, ডাকাতি করা শেখাবো, ধর্ষণ করা শেখাবো। আর যত লেনিন, মাও সেতুং, কার্ল মার্কস আছে, আব্রাহাম লিঙ্কন, কিংবা আমার বাপদাদাদের আদর্শ প্রতিষ্ঠার কথা আপনাদেরকে বলবো, ওই আদর্শ মেনে চলবো। কোনো আলেমকে আজ পর্যন্ত এমনভাবে আপনাদেরকে দাওয়াত দিয়েছে মুসলমান? তাহলে উল্টা দিকে দৌড়ান কেন? যারা আপনাদেরকে বাপদাদাদের আদর্শের দিকে ডাকে, যাদের দাওয়াতের মধ্যে কোরআন নাই, যাদের আদর্শের মধ্যে রাসূলের আদর্শ নাই, তারা ডাক দিলে পঙ্গপালের মতো, হেমিলনের বাঁশিওয়ালার মতো ছুটে চলেন কেন, ইঁদুর বাদুরের মতো? তাহলে বুঝতে হবে আপনি মানুষ, মাথা ঠিক নাই, আপনি পাগল। ঠিক কিনা বলো? আপনি মানুষ, আপনার তো বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনার জ্ঞান আছে, চিন্তা শক্তি আছে, আপনি বিবেক খাটান না কেন? আপনি বিবেক খাটান না কেন? আমাকে যারা ডাকছে আসলে তারা কোরআনের পথে ডাকছে নাকি আমাদেরকে অন্যায়ের পথে ডাকতে, জাহান্নামের পথে ডাকতেছে? এতটুকুন কি চিন্তা করে ভাগ করার মতো ক্ষমতা আমাদের নাই? আওয়াজ দিয়ে বলুন নাই। এই বিবেকটা কাজে লাগাতে হবে, বলুন ইনশাআল্লাহ। তাহলে যারা বলে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আমরা ক্ষমতায় গেলে পরে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব, বিধান বাস্তবায়ন করার চেষ্টা করব, আমরা নামাজ কায়েমের জন্য চেষ্টা করব, আমরা নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, আমরা জেনা ব্যভিচার তুলে দেওয়ার জন্য আমরা আন্দোলন করব, আমরা ধর্ষণের বিচার বাস্তবায়ন করব, এগুলি যারা বলে আপনাদেরকে কোরআনের বিচার ব্যবস্থার দিকে ডাকে, মুসলমানদের জন্য ফরজ হলো তার দিকে যাওয়া, আর যারা কোরআনের বাইরে ডাকে মুসলমানদের জন্য হারাম হলো তার থেকে প্রত্যাখ্যান করে নেওয়া। ঠিক কিনা? বুঝেছেন? আমি ব্যাখ্যা দিচ্ছি না খুব বেশি। তাহলে এবার আমরা বুঝলাম, দল পেলাম, রাজনীতি পেলাম, দল পেলাম, দলের দুই মেরুতে দুইজন নেতা পেলাম। এক দলের প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক দলের প্রতিনিধি করছে শয়তান কিংবা শয়তানের অনুসরণকারী গোলাম মানুষ নামের কিছু কলঙ্ক, যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে মুসলমান নিজেকে পরিচয় দেয় কিন্তু আল্লাহর কোরআন পছন্দ করতে পারে না, পার্লামেন্টে দেখতে চায় না। মুসলমানরা যখন কোরআনের আন্দোলনের কথা বলে, রাজনীতির কথা বলে, কোরআনের বিচার ব্যবস্থার কথা বলে, তখন এই আলেমদেরকে তারা জঙ্গিবাদ বলে ট্যাগ দেয়, আলেমদেরকে তারা রাজনীতির কথা বলে ট্যাগ দেয়, আলেমদেরকে তারা উগ্রবাদ বলে ট্যাগ দেয়, আলেমদেরকে ওরা আবার নতুন করে পাকিস্তানের বন্ধু বলে ট্যাগ দেয়। বুঝতে হবে এরাই বাংলার জমিনে নতুন ফ্যাসিবাদ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা মুসলমান? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ক্লিয়ার? কোন ধরনের ভেজাল আছে? কথার মধ্যে ভেজাল আছে? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? যদি তবুও বুঝতে সমস্যা হয়, আমি মামুনুর রশিদ এখানে আসি, যতক্ষণ পর্যন্ত প্রশ্ন 1000টা থাকলে করবেন, ইনশাল্লাহ জবাব দিয়ে যাব। কিন্তু আমি তবুও চাই আপনারা সঠিক পথে আসুন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে এবার দল, রাজনীতি পেলাম, দল পেলাম, নেতা পেলাম। এবার বলুন আপনারা কোন নেতার পক্ষে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে না শয়তানের মতো গোলাম তাদের পক্ষে?
এবার একটা স্লোগান দিতে হবে, তোমার নেতা আমার নেতা। হাত তুলে বলুন, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সারা জীবন ঘরে জ্বালছেন, 53 বছর পার হয়ে গেছে ঘরে জ্বলে, আজ পর্যন্ত আপনার বাড়ির বাইরে, ঘরের বাইরে নিয়ে যেতে পারেননি। এবার সংসদে জ্বালান, টেপের লাইনের মতো, বিদ্যুতের লাইনের মতো বাড়ি বাড়ি থম্বা পৌঁছে যাবে। এবার বলুন, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, লড়াই করো দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মূল ভূমিকা বুঝিয়েছি। এবার আসুন আয়াত তেলাওয়াতকৃত আয়াতের প্রতি, এখানে কি বললাম, এবার মূল জায়গায় এসেছি। এবার এখন আমরা তো দল তো ওনাকে আলহামদুলিল্লাহ চিনে ফেলেছি, চিনি নাই? জোরে বলেন, চিনেছি কিনা? এবার আসুন, দল শুধু চিনলেই হবে না, ভালো দলের নাম বলেও তার মধ্যে খারাপ নেতাও থাকতে পারে। কথা বলেন না কেন? ওইটা ইসলামী দলের নাম হলে কি হবে? ওর মধ্যে যদি মুনাফিকি থাকে, ওর মধ্যে যদি দুষ্টামি থাকে, ওর সাপোর্ট করা যাবে? ওর সাপোর্ট করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা সেই কথা এবার বলছেন, সামনে যেহেতু নেতা আসবে, আপনারা আমাদের নেতৃত্ব দিবে। একটি জাতি নৌকাহীন, একটি জাতি হলো মাঝিহীন নৌকার মতো। সেই সময় যখন কোনো জাতির নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকে না, নেতৃত্ব শূন্য জাতি মাঝিহীন নৌকার মতো। একটা নৌকায় যেমন মাঝি না থাকলে নৌকা স্রোতে ভাসতে ভাসতে যেমন তার কুল কিনারা ঠিক পায় না, যে কোনো গর্তে গিয়ে ডুবে যেতে থাকে, অনুরূপভাবে যেই জাতির মধ্যে আদর্শবান, নির্ভীক, সাহসী এবং সৎ, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ নেতা না থাকে, সেই জাতীয় পথহারা মাঝির মতো করে, মাঝিহীন নৌকার মতো যে কোনো ভবিষ্যতে কোনো কিনারায় গিয়ে ডুবে মরতে বাধ্য। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য নেতাকে আপনাকে চিনতে হবে। জোরে বলুন, কি করতে হবে? নেতাকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, নেতা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলি যেদিন কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ডাকবেন ব্যক্তিগতভাবে না, আগে সর্বপ্রথম রব্বুল আলামিন মানুষগুলিকে নেতার নাম ধরে ডাক দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেতাকে নাম ধরে ডাকবে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, তাহলে ওই নেতা কোন নেতা? আমাদের দেশের তাহলে বোধহয় যারা দল করত ওই সব দলের নেতাকে বোধহয় ডাকবে। না না না, এই সব দলের নেতাকে আগে ডাকা হবে না। সর্বপ্রথম যাদেরকে নেতা হিসাবে ডাক দেওয়া হবে, তারা হচ্ছেন আল্লাহর পাঠানো পৃথিবীতে শ্রেষ্ঠ মহামানব। তারা হলেন আল্লাহর পাঠানো পয়গাম্বর, নবী রাসূলগণ। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে ডাকা হবে। ডাকার পর এবার তাদেরকে যখন সামনে উপস্থিত করা হবে, উপস্থিত করার পর এবার যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিবেন, যখন প্রত্যেকটা নেতাকে ডাক দিয়ে দিবেন, নবীরা সামনে উপস্থিত হয়ে যাবেন। উপস্থিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেতা যখন তার সামনে হাজির হয়ে যাবে, এবার তার উম্মতদেরকে ডাক দেওয়া শুরু করে দেবেন।